আল্লাহ বলেন, অতঃপর আমি অবশিষ্টদেরকে ডুবিয়ে দিলাম। মানে পিছনে হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ বলতেছিলেন। নৌকায় যারা আরোহণ করেছিল ৮০টি মুসলিম পরিবার, এদের পরে যারা অবশিষ্ট ছিল তাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই ঈমানদার ছিল না। এর মধ্যে নিদর্শন, নিদর্শনটা কি? যে আরব দেশে যেখানে পান করার জন্য এক গ্লাস পানি পাওয়া যায় না, সেইখানে পানিতে ডুবে মানুষ মারা যাবে, পানিতে সব বাড়িঘর তলিয়ে যাবে, পাহাড়ের উপরে উঠেও মানুষ জীবন রক্ষা করতে পারবে না। এটা একটা বিরাট নিদর্শন। আল্লাহ বলছেন এর মধ্যে নিদর্শন আছে, ভেবে দেখো। নূহ আলাইহিস সালাম যখন নৌকাটা বানিয়েছিলেন, তো তখন সবাই এই নৌকার কাছ থেকে যখন অতিক্রম করত, সবাই ঠাট্টা করত যে এই মরুভূমিতে এই নৌকাটা ভাসবে, এটা কেমন কথা। তো এভাবেই আল্লাহ তাআলা বলছেন যে আমার এই কর্মের মধ্যে নিদর্শন আছে, তোমার ভেবে দেখো যে আমি আল্লাহ ইচ্ছা করলে মরুভূমিতে বন্যা দিয়ে পাহাড় তলিয়ে দিতে পারি। তো এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি আমাদেরকে দেখাচ্ছেন। এবং নূহ আলাইহিস সালামের বন্যাটা ৬ মাস পর্যন্ত বহাল ছিল। ৬ মাস পরে নৌকাটা অ্যারারুট পর্বতমালার জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল, যেটা কোরআনে বলা আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। বহুকাল ছিল এই নৌকাটার ধ্বংসাবশেষ, বহুকাল ছিল। এটা শালকাঠের নৌকা ছিল। শালকাঠ শত শত বছরে নষ্ট হয় না। এই শাল গাছটাও নূহ আলাইহিস সালাম লাগিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বদদোয়া করলেন জাতির জন্য, তখন আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং তার ২০ বছর পরে বন্যাটা আসছিল। আল্লাহর হুকুমে তিনি একটা শাল গাছ রোপণ করেছিলেন এবং সেই শাল গাছটা ২০ বছরে এই বিশাল নৌকাটা ৩০০ হাত লম্বা, ৩০ হাত চওড়া, ৩০০ হাত লম্বা, ৫০ হাত চওড়া, ৩০ হাত উঁচু এই নৌকাটা নির্মাণ হয়েছিল একটা গাছের কাঠে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন এর মধ্যে নিদর্শন আছে। তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারে। তিনি আলা কুল্লি শাইইন কাদির। ওয়াইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, এবং নিশ্চয়ই আপনার রব অবশ্যই তিনি পরাক্রমশালী এবং অবশ্যই তিনি দয়াময়। তার অসাধারণ শক্তি আছে, তিনি অসাধারণ শক্তির মালিক। অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক হলো আজিজ, সাথে সাথে তিনি দয়ালু। এইটি হচ্ছে তার বিরাট গুণ যে আমরা তার দয়ায় মুক্তি পাবো। তিনি দয়ালু, তিনি আমাদের পরে বিন্দুমাত্র জুলুম করবেন না। তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে। কাযযাবাত আদুনুল মুরসালিন, আল্লাহ বলেন এভাবে আদ জাতি তারা প্রেরিত রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এই আদ জাতিটা হলো আদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে শাম ইবনে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের জাতি হলো আদ জাতি। আর নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালাম থেকে ১০ম পুরুষের মানুষ। নূহ আলাইহিস সালাম, তার পিতা লামাক, তার পিতা মুতাওয়াশা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ। শীষ আলাইহিস সালামের পিতা আদম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালামের ১০ পুরুষ, আদম আলাইহিস সালামের ১০ পুরুষ পরে নূহ আলাইহিস সালাম, আর নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ হলো আদ জাতি। তো এটা প্রাচীন জাতি, এটা আমরা এতটুকু বুঝতে পারছি। তো আল্লাহ বলেন এই আদ জাতি এরা খুব শক্তিশালী জাতি ছিল, রাসূলকে অস্বীকার করলো। কিন্তু এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে। তার কারণ হলো একজন রাসূলকে অস্বীকার করা হলো সমস্ত রাসূলকে অস্বীকার করার সমান অপরাধ।
একজনকে অস্বীকার করলে সবাইকে অস্বীকার করা হলো। এই বর্তমানে এখন পৃথিবীতে এই যে যুদ্ধ চলছে, এরা তো মুসা আলাইহিস উম্মত, এরা তো মুসা আলাইহিস সালামকে মানে, কিন্তু এরা মুহাম্মদ সাল্লামকে মানে না, এজন্য এরা কাফের। এই যে বনি ইসরাইল মানে ইহুদি, এরা তো বনি ইসরাইল, এরা তো নবীর বংশের লোক, কিন্তু এরা মুহাম্মদ সাল্লামকে অমান্য করেছে। বংশে কিছু হয় না। আপনারা তো অনেক সময় অমুক মাদানি, তো রাসূলের বংশ, এই বংশ খুঁজলে কি হবে আপনাদের বলেন? কে কোন বংশের লোক আর কোনো গ্যারান্টি আছে? তারপর এগুলো শুনলে খুব আকৃষ্ট, অমুকে মাদানি, অমুকে বাগদাদি, এইসব শুনলে আপনারা আকৃষ্ট হন। কিন্তু এইটা কিছু না। যে আল্লাহকে মানে, যে কোরআন মানে, সে ভালো মানুষ। কেউ মাদানি, মক্কি বা রাসূলের বংশধর হলে ভালো লোক হয়ে গেল, এটা কিন্তু একটা ঠিক চিন্তা না। এই চিন্তায় বরং আরো ক্ষতি করে, এই চিন্তায় ক্ষতি করে। মানে একটা খারাপ লোকও যদি হয়, আর যদি বলে যে আমি হযরত আলীর বংশ, তাহলে আপনি তাকে মহব্বত করতে শুরু করতে পারেন। তাহলে এটা ঠিক না। কোরআন বলেই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। পরিষ্কার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারীর মাধ্যমে, অর্থাৎ আদম এবং হাওয়া, এই দুইটা মানুষের মাধ্যমে। জাআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন শাখায় গোত্রে ভাগ করেছি। শুউবান ওয়া শুব মানে শাখা, কাবায়ল গোত্র, গোত্র এবং শাখা। কেন? লিতাআলামু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। মনে করুন আব্দুর রহমান, কারণ আব্দুর রহমান নামে 2-3টা লোক থাকতে পারে, তখন আপনি বলুন আব্দুর রহমান কোন শাখার লোক, কোন গোত্রের লোক, তাহলে আপনি বলবেন যে আব্দুর রহমান তালুকদার। তাহলে আপনি বলবেন যে না, আমি আব্দুর রহমান হাওলাদার, আমি আব্দুর রহমান জমাদ্দার। এভাবে যখন আপনি বংশের পরিচয়টা পাবেন, তখন একই নামের বিভিন্ন লোককে তার বংশ এবং গোত্র এর মাধ্যমে আপনি সহজে চিনতে পারবেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বংশে গোত্রে ভাগ করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু এইটা কোনো সম্মানের বিষয় না যে অমুক অমুক বংশের লোক, এই জন্য তার স্পেশাল একটা সম্মান আছে, এটা না। এটা আল্লাহ স্বীকার করেন না। আর এই আর নাযিল হয়েছে কখন? মক্কা বিজয়ের পরে, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবাঘরের ছাদে আজান দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন, তখন কিন্তু বিভিন্ন সমালোচনা আরবের লোকেরা করেছিল যে মুহাম্মদ সাল্লাম তো সর্বনাশ করলো, এই কাবাঘরে একটা কালো কাক তুলে দিল, আর কোনো লোক নাই তার। কেউ কেউ বলছে যে এই দৃশ্য দেখার আগে আমার বাবা যে মারা গেছে সে ছিল ভাগ্যবান যে এই দেশে দেখে নাই, এমন মন্তব্যও কেউ করেছে। কিন্তু আল্লাহ বলে দিলেন যে দেখো, মানুষের সম্মানের মানদণ্ড এটা তার বংশ, রং, এটা নয়। তার সম্মানের মানদণ্ড হলো তাকওয়া, সে আল্লাহকে কি পরিমাণ ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আচ্ছা, আজ জাতি তাদের রাসূলকে অস্বীকার করলো। ইজ ক্বালা লাহুম আখুহুম হুদুন, যখন বলল তাদেরকে তাদের ভাই হুদ, মানে তাদেরই বংশের লোক, গোত্রের লোক হুদ, তিনি পয়গম্বর, তিনি বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এই আমানতদার রাসূল বলার অর্থ হলো যে আমি তোমাদেরকে যে কথাগুলা বলতে যাচ্ছি, এই কথাগুলা আমার না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যেটা আমানত রাখা হয়েছে আসমানি কিতাব, সেই আসমানি কিতাবের কথাগুলি আমি তোমাদেরকে বলছি। আমি নিজের পক্ষ থেকে কোনো বানিয়ে বলছি না, এবং আসমানি কিতাবের কোনো কথা আমি লুকাচ্ছি না। কাজে আমি আমানতদার, আমার কাছে যেটা আমানত রাখা হয়েছে সেই আমানত আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। এখন এই আসমানি কেতাবগুলি হচ্ছে আমানত, এই কেতাব এটা আমানত, এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। জালিকাল কেতাব লা রাইবা ফীহ, এই কেতাব ছাড়া পৃথিবীর কোনো কেতাবে এমন কথা লেখা নাই যে এই কেতাবে কোনো সন্দেহ নাই। আপনারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ যাই কিছু বলেন, আপনারা সিয়াসাতটা বলতে পারেন,
কিন্তু আল্লাহ বলেননি। আর মানুষেরা ওটা সহি বলে দাবি করতে পারে না। দাবি করতে যদি পারতো তাহলে তারাও লিখে দিত বুখারী শরীফ করে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। তারা লিখতে পারবে? পৃথিবীর কারো ক্ষমতা আছে এটা লেখার? কাজে আল্লাহর কিতাব এটাই বিশুদ্ধ, এর মধ্যে ভুল নেই। এছাড়া সব কিতাবে ভুল ভ্রান্তি আছে, কম বেশি। সেগুলোর থেকে কথা বলতে গেলে পরীক্ষা নিরীক্ষা করে বলতে হবে, ঢালাওভাবে সেগুলো থেকে আপনি কথা বলতে পারবেন না। তাহলে রাসূলুন আমিন এই কথাটা কিন্তু সমস্ত রাসূলদের ব্যাপারে এটা কোরআনে বলা আছে, যে সব রাসূলরাই বলছেন যে আমি রাসূলুন আমিন, এমন আমানতদার রাসূল। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জিনিস আমানত রাখা হয়েছে আমি সেটাই আপনাদেরকে বলছি, আমি রাসূলুন আমিন। আর আমরাও তো সেই একই আমানত গ্রহণ করেছি। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে আমরা যারা আলিম, আমরা বাছাইকৃত একদল আলিম, এটা আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলেন অতঃপর আমি আমার বাছাইকৃত একদল বান্দাকে আমি আমার আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। এই বাছাইকৃত বান্দারা আল্লাহর আসমানি কিতাবের ওয়ারিস, কিন্তু আল্লাহ বললেন তাদের অবস্থাটা কি? ফামিনহুম জালিমুন লিনাফসি, তাদের প্রথম দলটা, বড় দলটা হলো নিজেদের উপরে জালিম অত্যাচারী অমান্য মুক্তাচার, দ্বিতীয় দলটা হলো মধ্যমপন্থী, তৃতীয় দলটা হলো সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী। তাহলে এই তিন দলের বাইরে কি কোনো আলেম আছে? যাদেরকে আল্লাহ আসমানি কিতাবের জন্য বাছাই করে দায়িত্ব দিয়েছেন, আমরা সব আলেমরা এই তিন দলের মধ্যে। বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা ছোট দল, এটা সৎকর্মে অগ্রগামী। তাহলে এর বাইরে আমরা কোনো আলেম নাই, সমস্ত আলেম এই তিন দলের অন্তর্ভুক্ত। তো এখন এই কথাটা আসমানি কিতাবে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কিন্তু এই আয়াতগুলির প্রসার খুব কম। এগুলো আলেমরা আমরা বলতে যাই না। আমরা বলতে গেলেও আমাদের ওই মুখে আঙ্গুল দিয়ে ইশারা করা হয় যে হুজুর বলিয়েন না। তাহলে আল্লাহর কথাকে যদি গোপন করায় কেতমান, এটা তো একেবারে এমন গুনাহ যে মানুষ কুফরি পর্যায়ের গুনাহ। আল্লাহ কোরআনে একটা দিন নাযিল করেছেন, আপনি সেটা লুকিয়ে রাখবেন, এই লুকিয়ে রাখাটা হলো কিতমান, এটা কুফরি পর্যায়ের গুনাহ। কাজে আল্লাহর কিতাবে যে কথাগুলো আছে প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা প্রচার করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। ইয়া রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এগুলি আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফআল, যদি একটা এত প্রচার করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি তার রিসালাত প্রচারই করেননি। একটা যদি বাকি থাকে তাহলে আপনি প্রচারই করেননি, আপনার সমস্ত প্রচারটা প্রত্যাখ্যান করা হবে। কত বড় সিরিয়াস কথা! তাহলে কোরআনের কোনো কথাকে লুকানো যাবে না। তাহলে আলেমদের বড় দলটা যে জালেম, এটা আপনি কোরআনে পাচ্ছেন, এটা বলছে কি আল্লাহ, এটা আমার বলার কোনো অধিকার নেই। আমিও তো আলেম, এটা তো আমিও হেরে যাচ্ছি, ঠকে যাচ্ছি যে আমাদেরকে আল্লাহ তাআলা জালেম বলছে, আমি আছি না এর মধ্যে। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা বলতে বাধ্য। এই জন্যই আপনারা এই আয়াতের প্রেক্ষিতে আপনারা কখনো কোনো মসলা মাসার ব্যাপারে এই কথাটা বলবেন না যে সব আলেমরা বলে। আপনাদের দলিল কিন্তু এইটাই, আমরা কোরআন হাদিস থেকে যখন একটা বুঝাইয়ে বলি, তো আপনারা শেষ পর্যন্ত বলেন কি সব আলেমরা বলে, এটা আপনি বলেন আর একটা আপনার কথা একার কথা শুনবো, সব আলেমরা বলে। তাহলে এখন আপনি ভেবে দেখেন যে আপনার কি এইটা বলা ঠিক যে সব আলেমরা বলে? কোরআনে তো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ান তুতে আকসারা মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে রাসূল পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি আপনি আনুগত্য করেন তাহলে ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। কোরআনের কোনখানে আপনি যাবেন? কাজে কোরআনে প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্পষ্ট বলা আছে। কাজে আপনারা কোরআনের কাছে আসুন, আলেম ওলামা কোরআনের কাছে আসুন, মতভেদ কমে যাবে। কি করার আছে আপনার? কোরআনে যেটা বলা আছে এটা যদি আমরা সবাই মিলে কোরআনের কথা বলি তা আমাদের মধ্যে
মতভেদ কমে যাবে, মতভেদ থাকবে না। তবে এক শ্রেণীর লোক আছে যাদেরকে ইহুদি খ্রিস্টান খুব বড় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করছে। তারা এই কোরআনের আয়াতগুলি পড়ে তারা এমনভাবে বাঁকা অর্থ করবে যেটা সাধারণ মানুষের ধরার কোনো সাধ্য নাই। এরকম একটা শ্রেণী পৃথিবীতে আছে, আমরা অনুভব করছি। আপনারা হয়তো দেখতে পারেন, আপনাদের নজরেও পড়তে পারে, কিন্তু এদের থেকে সাবধান থাকবেন। এরা এমন প্রশিক্ষণ পত্র যে আমাদের আলেমদের চাইতে আর অনেক জ্ঞানী, কোরআনের উপরে তারা এমনভাবে মানে বাঁকা অর্থ করবে এবং ঘুরিয়ে নিয়ে যাবে যেটা আপনি ধারণাই করতে পারবেন না। কাজে এই জন্য এসব ব্যাপারে আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার কারণ এটা হলো মিথ্যার যুগ, ফিতনার যুগ, ফাসাদের যুগ। সুন্দর যুগ অতিক্রম করেছে, পাশ হয়ে গেছে। রাসূলের যুগ হলো রাসূলের সাহাবীদের যুগ, তারপর তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, এরপরে মিথ্যা আবির্ভূত হবে। আল্লাহ বলে দিয়েছেন এই তিনটা যুগ, সাহাবী, রাসূল এবং সাহাবী, এবং এক তাবেঈন, তাবেঈন, তিনটা যুগ। তো এই জন্য আমরা সকল কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাহলে প্রত্যেক রাসূল হলো আমানতদার। আমরা ওরাসাতুল আম্বিয়া, আমরা হব আমানতদার। আমরা আপনাদেরকে আল্লাহ যা বলেছেন এই কথা আপনাদেরকে আমরা পৌঁছাই দেব। কোনো কথা যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তখন আমরা রাসূলের সাহায্য নেব। রাসূলের কি বিবরণ আছে, রাসূল কি বলেছেন, সেই রাসূলের কথার থেকে আমরা সেটার ব্যাখ্যা নিয়ে সেটাকে আমরা পুরোপুরি বুঝে নেব। এতটুকু আমাদের কাজ। হাদিস দ্বারা ইসলামের একটা রূপরেখা তৈরি করা যাবে না। ইসলামের রূপরেখা তৈরি করতে হবে কোরআন দ্বারা, এবং কোরআনের যে সমস্ত জায়গাগুলো জটিল বোঝা যাচ্ছে না সেই সমস্ত জায়গাগুলিতে রাসূলের হাদিসের সাহায্য নিয়ে সেই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। কিন্তু কোরআনকে সাজাতে, ইসলামকে সাজাতে হবে কোরআন দ্বারা। কথা বলতে পারছেন? কোরআনের বাইরে কোনো থিওরি দ্বারা আপনি ইসলামকে সাজাতে পারবেন না। অনেক দল আছে দেখেন, তারা তাদের বুজুর্গ স্বপ্নে দেখেছে, দেখে ইসলামের একটা রূপরেখা দিয়েছে, যে এই রূপরেখাটা রাসূলের ইসলামের সাথে আদৌ মেলে না, কোরআনের সাথে আদৌ মিলছে না। আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টা, ওনারা বানিয়েছেন 6টা। তারপরে ইসলাম বা আল্লাহর দিন কিভাবে প্রচার করা হবে যেটা আল্লাহর কোরআনে বলেছে, ওনারা বলছেন না আমাদের বুজুর্গ যেটা স্বপ্ন দেখেছে এইটার অনুসারে আমরা করছি। তাহলে তার মানে ওনার উপরে নূতন ইসলাম আসছে। কারো স্বপ্ন দেখে যদি সেও থিওরি অনুযায়ী আপনি ইসলাম করেন তাহলে মনে করতে হবে যে তার উপরে একটা নূতন ইসলাম আসছে কোরআনের পরে। তাহলে কেন বলবেন যে আমাকে স্বপ্নে এটা দেখানো হয়েছে সেইভাবে এটা করছি, আর আপনারা লাখ লাখ মানুষ সেইটার পিছনে ঘুরছেন। আল্লাহ কি বলে গেছেন যে আমার পরে অমুকের স্বপ্ন দেখবে যেটা, সেটা তোমরা মানিও? কার কথায় আপনি একটা লোকের স্বপ্নের কথায় বিশ্বাস করে লক্ষ লক্ষ লোক পাগলের মতো ঘোরাফেরা করছেন? কে বলছে আপনাদেরকে? আল্লাহ তো ঘোষণা দিয়েছেন বিদায় হজের দিনে যে আমি দিনকে পূর্ণতা দান করেছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনের পূর্ণতা দান করেছি। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতের সমাপ্তি ঘটিয়েছি। নিয়ামত আছে এই কোরআন এবং রাসূল। পৃথিবীতে আর নতুন কোনো আসমানি কিতাব আসবে না, আর কোনো রাসূল আসবে না। তাহলে এখন ইলিয়াসের কাছে কি আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে নূতন আবার ওহী পাঠিয়েছেন তার কাছে? স্বপ্ন তো ওহী, যে উনি স্বপ্ন দেখা নূতন একটা দিনের রাস্তা তৈরি করলেন, আর আপনারা সেটার পিছনে পিছনে ঘুরছেন। আমি তো তাদেরকে আগেও পরামর্শ দিয়েছি যে আপনারা তাবলীগ করেন, তাবলীগের প্রচার, কিন্তু তাবলীগ কি করবেন সেটা কোরআনে বলা নাই। ইয়া ইয়া রাসূল বাল্লিগ, রাসূলকে তো আল্লাহ বলেছেন হে রাসূল আপনি তাবলীগ করেন। বাল্লিগ মানে কি? তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল হয়েছে এইটা তাবলীগ করবেন। আপনার তাবলীগের সিলেবাস হলো এটা, এই কিতাব, এর বাইরে আপনার সিলেবাস নাই। এখন এই কিতাব, মূল কিতাব বোঝার জন্য আপনাকে সাহায্য স্বরূপ আপনি নোট করতে পারেন। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে টেক্সট বুক, যেটা মেইন বই, সেটা বোঝার জন্য নোট থাকে। আপনি এই কোরআন বোঝার জন্য যদি কোথাও জটিলতা হয় সেখানে আপনি নোট হিসাবে হাদিস, ফিকহ ইত্যাদি এর সহজ দিয়ে নেবেন, কিন্তু মূল বই তো আপনার আল কোরআন।
তাহলে আপনি কি তাবলিগটা করছেন? আমি তাদেরকে একেবারে এইভাবে বুঝে বলছি যে আপনারা কাকরাইল থেকে 30টা দলের কাছে 30 প্যারা কোরআন ভাগ করে ছেড়ে দেন, যে তোমরা 1 মাস ঘুরে আসবে, তোমাদের একটা চিল্লায় তোমাদেরকে 30 প্যারা কোরআন ভাগ করে দেওয়া হলো, তোমরা যে যে অঞ্চলে যাবে এক এক অঞ্চলে এক এক প্যারা কোরআন শরীফ, তাহলে 30 প্যারা কোরআনের প্রচারটা হয়ে যাবে। যারা শুনবে তাদের হবে না, যারা প্রচার করবে তাদের পক্ষ থেকে হবে, যে আমরা ভাগ ভাগ করে প্রচারটা করেছি। যে শুনছেন যারা, আপনাদের হবে না, কারণ আপনাদের শোনা লাগবে পুরো 30 পারা। কিন্তু কেউ এটা গ্রহণ করে নাই, বরং আমাকে কিভাবে বুঝানো যায় এইটার বিপক্ষে সেটা তারা আমাকে বুঝাবার চেষ্টা করে বারবার। আমরা এই করি সেই করি, আমরা কোরআন পড়ি। কোরআন তো আপনি পড়েন, আমরাও পড়ি, কিন্তু কোরআন পড়ার ব্যাপার আল্লাহ কি বলছে? যে যারা কোরআন পড়ে এবং তার হক আদায় করে না, যারা তাওরাত কিতাব পড়ে তাওরাতের হক আদায় করে না, তারা কি গাধার পিঠে কাগজের বোঝা। এটা কোরআনে বলেছে না আমি বলছি? সূরা জুমার 5 নম্বর আয়াতে দেখেন। ঠিক আমি বলছি না, আল্লাহ বলছে মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাতে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালন করেনি। সুম্মা লাম ইয়াহমিলুহা, সেই তাওরাতের দায়িত্ব তারা পালন করেনি, বহন করে নেই। তাদের অবস্থা কামাসালিল হিমার, যেমন গাধা। ইয়াহমিলু আসফারা, সে পিঠে কাগজের বোঝা বহন করে। আপনি গলায় একখানা কোরআন শরীফ ঝুলিয়ে রাখেন, আপনি একটা সূরারও অর্থ জানেন না, তা আপনি গাধার পিঠে কাগজের বোঝা ছাড়া আর কিছু? আপনি অসন্তুষ্ট হইলে আমি কি করব? তা আল্লাহ বলছে, একথা তো আমি লুকিয়ে রাখতে পারছি না, বলতে হবে। আপনার পৃথিবীর অনেক ভাষা জানেন, অনেক জ্ঞান আছে। কেউ শুধু বাংলা ভাষার উপরে জ্ঞান অর্জন করছেন, কিন্তু বাংলা ভাষা ছাড়া বিভিন্ন ভাষার জ্ঞান আপনাদের আছে। সেটা যখন আপনি পারেন, তো কোরআনটা কেন পারলেন না? আপনি ইংরেজি শিখে আপনি দুনিয়াতে 100 বছর জীবনে আপনি সুখ করবেন, আর কোরআনের ভাষা শিখে কোরআনে আমল করলে আপনি দ্বিতীয় জীবনে হাজার হাজার কোটি বছর আপনি সুখে থাকবেন। কাজে আপনার যদি এটা বিশ্বাস থাকতো, তাহলে আপনি কোরআন পড়তেন। এটা জবাব কি দিবেন আপনি বলেন? হাসরের ময়দানে যখন বিচারের সম্মুখীন আপনি হবেন, আমিও হব, তা আপনাকে বলবে যে তুমি একজন এমএ পাস মাস্টার ডিগ্রি অর্জন করছো, তুমি ইংরেজি পড়তে পারো, ইংরেজি বক্তৃতা দিতে পারো, ইংরেজিতে সব কাজকর্ম পরিচালনা করতে পারো, তাহলে আমার কোরআন কি তোমার ইংরেজি ভাষাটা কঠিন ছিল? তুমি আমার এই কোরআন পড়ো নাই, শেখো নাই, তুমি কিছু জানো না, কিছু বোঝো না, তো তুমি কেন আমার কোরআন শিখলে না? তুমি দুনিয়ার সুখ শান্তির জন্য তুমি ইংরেজি কত কষ্ট করে তুমি পড়লে, পড়ার পরে তুমি তার দ্বারা দুনিয়ার সুখ শান্তি অর্জন করলে। আমার এখানে সুখ শান্তি অর্জন করার জন্য তো এই কোরআন তোমাদের শেখার প্রয়োজন ছিল, তুমি শিখলে না কেন? কি জবাব দেবে? রেডি হইয়া কবরে যান। কখনকার ডাক আসবে জানেন না, যে এগুলো রেডি হইয়া কবরে যান, যে এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। 50,000 বছর সময় একটা দিনে বিচার হবে, সেখানে প্রত্যেকটা বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কাজে আপনারা সতর্ক হন। এই জন্য আপনি বিষয়টা তো বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা যেটা নিজ কালামে ঘোষণা করে দিলেন যে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি আর নিয়ামতের সমাপ্তি ঘটিয়েছি, অর্থাৎ নূতন কোনো কেতাবও আসবে না, নূতন কোনো নবী আসবে না। তারপরে আপনি একটা লোকের স্বপ্নে দেখার তরিকাটা আপনি গ্রহণ করলেন, কার দলিলে, কার কথা আপনি গ্রহণ করলেন বলেন? জবাব দেন। স্বপ্নের তরিকা দেখাই একটা তরিকা বাইর করছেন, আর এইটাই সব ভেস্তি মার এটার মধ্যে আছে। এই স্বপ্নের আগে যারা ছিল তারা কোথায় যাবে? বিভিন্ন দল এরকম কথা করে। আমাদের দলের সাথে যারা আসবে না, আমাদের দলের সাথে যারা অঙ্গীকার করবে না, তারা ভেসে দিতে পারবে না। তা আপনাদের দলটা কবে? আপনাদের দলের বয়স 200 বছরও হয় নাই, এর আগে তো 1200-1400 বছর ইসলামে চলে গেছে, তারা কোথায় যাবে? আপনার দল না করলেই সে ভেসতে যাবে না। এরকম তো যারা দল করেন তারা অনেক লোক এই কথা বলে থাকেন। কেন আপনারা এরকম কথা বলেন? সত্য কথা বলেন, এ কথা সত্য নয়। আপনি একটা নূতন দল করছেন, দলটার পর 200 বছর হয়নি, তার যদি বলেন যে এই দলের সাথে যদি আপনি সম্পৃক্ত না হন, আপনি দোজখে চলে যাবেন, তার মানে তাহলে আপনার আগে এই দল সৃষ্টি করে আগে পৃথিবী যারা ছিল তারা কোথায় যাবে? কাজেই আপনি ভালো কাজ করলে যেটা ভালো বলতে পারে যে আমার দলের কর্মসূচি ভালো, আপনার এটা যোগদান করেন।
কিন্তু এটা না হলে আপনি একা দোজখে চলে যাবেন। এভাবে অতিরিক্ত কথা বললে আপনি মানুষকে ঝুঁকাতে চান, এটা কি ঠিক? আপনি সত্য কথা বলেন। আল্লাহ তো আপনাকে বলেন নাই যে দিন কায়েম করে না আসতে পারলে আমি তোমাকে ভেস্তে দিব না। আল্লাহ বলছেন তুমি প্রচার করো, আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ হলো প্রচার করে দেওয়া, আমার কাজ হচ্ছে হিসাব নেওয়া। কাজে আপনি আপনার মতানুযায়ী কায়েম করার চেষ্টা না করে যতখানি সত্য তাই বলেন, আপনি সঠিক কথাগুলি প্রচার করে দেন মানুষকে। যে আজ জাতি রাসূলগণকে অস্বীকার করলেন, ইসকারুল মাকুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদেরকে তাদের ভাই হুদ আলাইহিস সালাম বললেন তোমরা কি সতর্ক হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আমানতদার রাসূল। এখন আগের রাসূল যে সেও বলল আমানতদার রাসূল, পরের রাসূলও বললেন আমি আমানতদার রাসূল। সকল রাসূলরাই আমানতদার। আর আমানতের দায়িত্বই হলো যে এই আমানত আপনাদের কাছে আমরা সঠিকভাবে পৌঁছে দেব। আমাদের কাছে এটি আমানত রাখা হয়েছে। কোরআন, ফাত্তাকুল্লাহ আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের কাছে আমার তাবলীগের বিনিময়ে কোনো কিছু চাই না। তোমাদের কাছে আমি কোনো কিছু দাবি করি না যে আমি দিন প্রচার করছি এজন্য আমাকে এটা দাও। পয়গম্বররা সরাসরি আল্লাহর চাকরি করেন এবং আল্লাহ তাদের জন্য বেতন ভাতা নির্ধারণ করে দেন। সেটা পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে পরিশোধ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা ওই মানুষের কাছে চাওয়ার জন্য পয়গম্বরদেরকে এভাবে মুখাপেক্ষি করেননি। সেটা তার নিজের পক্ষ থেকে তিনি যেটা নির্ধারণ করে যে এইটা তাকে দাও, সেটা তুমি দিবা। যেমন আমাদের রাসূলের জন্য আল্লাহ কি নির্ধারিত করেছিলেন? যুদ্ধে যত সম্পদ আসবে 5 ভাগ করো, 4 ভাগ সৈন্যবাহিনীদের মধ্যে বন্টন করো, 1 ভাগ একা মুহাম্মদ সাল্লামকে দিয়ে দাও। বিনা যুদ্ধে যত সম্পদ আসবে সেটাকে মালিফাই, এই সম্পদগুলি সব রাসূলের একার কাছে ন্যস্ত করো, একাকে দিয়ে দাও। তার দ্বারা তিনি নিজে, তার আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, এই 5টা সম্পদের মধ্যে তিনি এই সম্পদ তার ইচ্ছা মতো ব্যয় করবেন। কোরআনে বলা দেওয়া আছে। এইভাবে সকল নবীদের তাদের যে কি পারিশ্রমটা হবে, তাদের রেভুলেশনটা কি হবে, এটা আল্লাহ দিবেন। কোন নবী রাসূল জনগণের কাছে কিছু দাবি করবে না। এখন এই দায়িত্ব তো পৃথিবীতে রাষ্ট্রের, যারা ধর্ম প্রচার করবে তাদের সম্মানিটা রাষ্ট্রের পক্ষ থেকে পরিশোধ করা হবে। কিন্তু রাষ্ট্র সেটা করছে না বিধায় আপনারা জনগণ মিলেমিশে যেভাবে সম্ভব যে আমাদের মসজিদটা আমরা না চালাইলে কেমন করে চলবে, তাই আপনারা নিজেরা চেষ্টা করে নিজেদের অর্থ দিয়ে আপনারা এটা চালাচ্ছেন। কিন্তু নিয়ম এটা না, নিয়ম হলো রাষ্ট্র এগুলো দেখবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সম্মানে যেটা রেমুনারেশন এটা তাদেরকে রাষ্ট্র দিবে। রাষ্ট্র দিচ্ছে না, এখন কি এগুলো আপনারা বন্ধ করে দেবেন? এই জন্য আপনারা জনগণ চেষ্টা করে যাই হোক মিনিমাম একটা বেতন দিয়ে ইমাম রাখছেন, মিনিমাম একটা বেতন দিয়ে মুয়াজ্জিন রাখছেন, যার ফলে আপনাদের প্রস্টিটিউশনটা চলছে, তাহলে তো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর বিধানের ওইটাই যে রাসূলদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাসূলদের পরে যারা ওরাসাতুল আম্বিয়া তাদেরকেও রাষ্ট্রীয় পক্ষ থেকে এটা দেওয়া হবে। কিন্তু সেই ব্যবস্থা না থাকার কারণে আপনারা এই ব্যবস্থা করছেন। আল্লাহ বলেন আতাবনুনা বিকুল্লি রিয়ান আয়াতান তা'বাসুন, তোমরা কি নির্মাণ করো প্রত্যেক উঁচু স্থানে নিদর্শন সমূহ, যে ওখানে বসে তোমরা খেলা তামাশা করবে। এই কথা আল্লাহ বলছেন কবে? এই আসমানি কিতাব কত আগের কিতাব, এই কিতাবে যা বলছে হুবহু আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিনা? আল্লাহ কি বলছেন? তোমরা কি নির্মাণ করছো প্রত্যেক উঁচু স্থানে নিদর্শন সমূহ, যে তোমরা ওখানে খেলা তামাশা করবে। এইটা আমাদের যে দেশে আমরা বসবাস করি, মুসলমানদের দেশ, এই দেশের কোন জায়গাতে এটা না আছে বলেন? যেখানেই একটা উঁচু জায়গা বা একটা ভালো একটা গোল চত্বর বা একটা কিছু যেখানে লোকজনের ক্রসিং হয়, যাতায়াতের একটা কিছু হয়, ওইখানে আমরা একটা নিদর্শন আমাদের খাড়া করা আছে কিনা বলেন? এই যে শোনো আল্লাহ কি বলছে, আতাবনুনা বিকুল্লি রিয়ান আয়াতান তা'বাসুন, তোমরা কি প্রত্যেকটা উঁচু স্থানে নিদর্শন তৈরি করবে, যে ওখানে তোমরা খেলা তামাশা করবে, ওখানে বসে তোমরা মঞ্চ করবে, নারী পুরুষ একত্রিত ওখান থেকে তোমরা মিছিল শুরু করবে। এটা তোমাদের মানে যাত্রা একটা পয়েন্ট তোমরা এখানে তৈরি করছো খেলা তামাশার জন্য।
এগুলো তো খেলা তামাশাই হয়। এই সমস্ত নিদর্শনের উপরে তো কোনো ঈদের নামাজ বা নামাজ হয় না, খেলা তামাশাই হয়। তাহলে আল্লাহর কথাটা খুব ঠিক আছে। দেখেন আল্লাহর কথা, তোমরা কি নির্মাণ করছো প্রত্যেকটা উঁচু স্থানে নিদর্শন তার বাসন যে তোমরা খেলাধুলা করবে, এবং তোমরা নির্মাণ করছো অট্টালিকা প্রসাদ, মনে হয় যেন তোমরা চিরকাল বেঁচে থাকবে। কথা বলতে পারছেন? এক ইঞ্জিনিয়ার সাহেব নিজে বাড়ি করবে, মাটির নিচ থেকে একটা পিলার মানে রাউন্ড লেভেল পর্যন্ত আসছে, 900 ব্যাগ সিমেন্ট লাগছে এক একটা পিলারে, 900 ব্যাগ। তাহলে এই বিল্ডিং করিয়া মনে হয় যেন আল্লাহ বলছে কি তাকলুদুন, তোমরা এখানে অনন্তকাল থাকবা, যে এইরকম বাড়িঘর করছো। আমার সাথে আমি যখন চাকরি করতাম, আমার সাথে আরো একজন প্রিন্সিপাল, আমরা অফিসিয়াল কাজে বরিশাল গেছি। তো একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, ওইটার উপরে হুজুরে উঠছে, আমি উঠছি। তো ওঠার পরে এখন হুজুর বলে, নোয়াখালীর মানুষ খালি ইয়ান্দি কিয়ামত অতি দিব না। ভাষাটা কি বুঝতে পারছেন? মানে এখান থেকে কিয়ামত হইতে দিবে না। তো নোয়াখালী মানুষ আমাকে বলে, হুজুর ইয়ান্দি কিয়ামত অতি দিব না, মানে এখান থেকে কিয়ামত হইতে দিবে না, এটা কিয়ামতও ভাঙবে না। ফাউন্ডেশনটা দেখলে মনে হয়। তাহলে এই যে ফাউন্ডেশন আমরা করছি পৃথিবীতে, এগুলোর কি পরিণাম হবে? আপনারা মধ্যমভাবে জীবনযাপন করেন, আপনাকে যাতে কষ্ট করতে না হয় ততটুকু পর্যন্ত আপনি জীবনযাপন করেন। বাকি সম্পদ আল্লাহর পথে আপনি ব্যয় করেন, আল্লাহর দিনের পথে, ইসলামের পথে আপনি বহু ইচ্ছা করে বহু পথে ব্যয় করতে পারেন। আপনাকে আল্লাহ না খেয়ে থাকতে বলে নাই, ভালো পোশাক ভালো খাবার এটা নিষেধ করে সূরা আরাফে। দেখেন আল্লাহ কে বানা করছে তোমাকে ভালো খাবার ভালো পোশাক করতে? মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, ভালো পোশাক ভালো খাদ্য কে তোমাকে মানা করেছে? তুমি খাও, তুমি অপব্যয় করো না, তুমি প্রয়োজনের অধিক ব্যয় করতে তুমি যেও না। কারণ এই পৃথিবীতে অনেক অভাবগ্রস্ত মানুষ আছে, অনেক প্রয়োজন আছে। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ব্যয় করার পরে বাকিটা তুমি সেই সব প্রয়োজনে ব্যয় করো। আল্লাহ বলেন সোজা কথা, তাত্তাখিযুনা মাসানিয়া, তোমরা নির্মাণ করছো অট্টালিকার সমূহ প্রসাদ সমূহ, লাআল্লাকুম তাখলুদুন, সম্ভবত তোমরা চিরকাল বেঁচে থাকবে। চিরকাল বাঁচা এত দূরের কথা, বিল্ডিং উদ্বোধন করার আগেই পালকিতে সওয়ার হইতে হচ্ছে বহু লোক। এরকম যে বিল্ডিং উদ্বোধন করবে তার আগেই আপনাকে আপনার দুয়ারে পালকি হাজির, সওয়ার হতে হবে তাতেই। ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, যখন তোমরা কাউকে আক্রমণ করো, যখন তোমরা কাউকে পাকড়াও করো, তখন অত্যাচারীদের মতে কঠোর হস্তে তোমরা তাদেরকে ধরো। তোমাদের মধ্যে কোনো দয়া মায়া নাই যে একটা মানুষকে আমরা ধরেছি, বিচারের সম্মুখীন করি, পরীক্ষা নিরীক্ষা করে দেখাও সে লোকটা দোষী কিনা। তোমরা ধরেছ, ধরিয়া পিটিয়ে দিবে, তোমরাই মেরে ফেলাইলা। সে লোকটা আসলে দোষী কিনা তার কি কোনো প্রমাণ করা গেল? একটা লোককে ধরলেই তুমি মাইরে ফেলাও। এই কথা আল্লাহ বলছে, যখন তোমরা ধরো তখন তোমার অত্যাচারীদের মতো ধরো। এখন এই মানুষগুলিকে এরকম অত্যাচার করে তোমরা একেবারে শেষ করে দিচ্ছ, কিন্তু তার বিষয়টা তোমরা প্রমাণ পর্যন্ত অপেক্ষা করো না, যেটা আসলে প্রমাণ হোক। এই লোকটাকে চোর সন্দেহ করা হয়েছে, এই লোকটাকে অমুক সন্দেহ করা হয়েছে, সেটা ঠিক কিনা তুমি প্রমাণ করো, কিন্তু তার আগেই তুমি তাকে মেরে ফেলাইলা। এইটা বলা হয়েছে ওয়াইজা বাতাসতুম জাব্বারিন। এখন বলেন এই সমাজে যা আপনারা করছেন, প্রত্যেকটা পদে পদে আপনি প্রত্যেকটা বিষয় আপনি আলোচনায় কোরআনে আপনি পাবেন। এই এমন এক কোরআন, এই কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষ সস্তা ওয়াজ নসিহত শুরু করেছে। কার কণ্ঠ ভালো, কার গলা ভালো, কেটা হাসাইতে পারে, কেটা কাঁদাইতে পারে, এইসব নিয়ে কোরআনকে বাদ দিয়ে আজকে আলেম সমাজ আমরা করছি। বিচারের দিনে দেখবেন যে অবস্থাটা কি দাঁড়ায়। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো আর পয়গম্বর বলেছেন আমার আনুগত্য করো।